যেহেতু এক্সপ্রেসওয়ে কাছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা যেটা জানি যে আমাদের এখানে অ্যাম্বুলেন্স নাই বা অ্যাম্বুলেন্সটা বিকল। তো এই অ্যাম্বুলেন্সটার বিষয়ে আমরা অনেকদিন যাবত শুনে আসতেছি যে অ্যাম্বুলেন্স আসবে। তো এই বিষয়ে আপনার উদ্যোগ কি? আর বেসরকারি অ্যাম্বুলেন্স যারা আছে তারা হচ্ছে রোগীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেয়, সেখানে মিটফোর্ড হাসপাতাল বা ঢাকা মেডিকেল পর্যন্ত একটা ভাড়া নির্ধারণ করে দেওয়া যায় কিনা? অবশ্যই ভালো প্রশ্ন। আমিও অনুরোধ করব এই ইনচার্জকে, অবশ্যই আপনার যতদিন পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসে একটা নির্ধারিত একটা আপনি টেন্ডার নেন, 3টা কোম্পানি বা 4টা কোম্পানি কারা প্রাইস দিতে পারে, ফিক্সড প্রাইস, এতটা সময় থেকে এতটা, এই হসপিটাল পর্যন্ত এত টাকা, এই হসপিটাল পর্যন্ত এতটা, একদম নেক্সট আমি আসলে যেন সাইনবোর্ড লাগানো দেই, জনগণ যেন জানতে পারে মিটফুটে গেলে 1,500 টাকা ভাড়া, ওই অমুক খানে গেলে 2,000 টাকা ভাড়া লেখা থাকবো, ওর বেশি 1 টাকাও নিতে পারবো না। আপনার টেন্ডার নেবেন 10টা কোম্পানি থেকে, যারা আপনার কন্ডিশনের রাজি হবে 3টা কোম্পানি বা 4টা কোম্পানি রাখবেন, এরাই দিবে, আর বাদ বাকি কোম্পানি এখানে থাকবে না, অন্য অ্যাম্বুলেন্স এখানে থাকবে না। আর যে অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়েছে এটা জানার দেখি আমারও লোক দিব বা সরকার থেকে কিভাবে মেরামত করা যায়। আর অ্যাম্বুলেন্স যেহেতু শর্ট আছে, অ্যাম্বুলেন্সের জন্য আপনি যদি রিকুইজিশন দিয়ে থাকেন ভালো, আর নাইলে আমাকে দিয়েন, আমি অবশ্যই হেল্পে যাব, মিনিস্টারের সাথে কথা বলবো, যত তাড়াতাড়ি পারি অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করব। আর যদি সরকার থেকে দিতে দেরি হয় আমি চেষ্টা করব আমার তরফ থেকেও যদি পারি তাহলে ইমিডিয়েটলি কোনো কিছু করা যায় কিনা। তবে যতদিন পর্যন্ত না দেওয়া যায় আপনি যত তাড়াতাড়ি পারেন এইটা আপনি ফাইন্ড আউট করেন যে কত টাকার মধ্যে আপনি এটা ফিক্সড করতে পারবেন। বেশি না 3টা অথবা 4টা কোম্পানি, এর বেশি যেন না হয়। আর ওই কোম্পানিগুলোর লিস্ট লাগলে থানায় দিয়ে রাখবেন, টিএনও সাহেবরে দিয়ে রাখবেন, আমারে দিয়ে রাখবেন, এবং এদের নাম লেখা থাকবে, রুগীরা যেন জানতে পারে, এদের সাথে যেন কোনো কথা না হয়। সিস্টেমে কাজ চলবে, 1,500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা হটেবার, এই বেশি নিলেই ওই কোম্পানি ব্ল্যাক লিস্ট, এইভাবে শিওর করেন। এমনকি মেডিসিনের কোম্পানিও লাগলে এইখানে কোনো লোক দাঁড়াইব না। আর আমরা দেখি যদি ভিতরে কোনো ধরনের মেডিসিনের দোকান দেওয়া যায় কিনা, সেটা হবে ওই দোকানটা হবে যেন ইয়ের মতন কিনা বলে, কমিউনিটি হসপিটালের যেসব হসপিটালে এইসব ফার্মেসি থাকে, যে ফার্মেসিতে সব ধরনের মেডিসিন থাকবে এবং মানুষ অল্প দামে মেডিসিন কিনতে পারবে, মানুষের যেন হ্যারাসমেন্ট না করা হয়। আর এই আশেপাশে যেন কোনো দুই নম্বরে মেডিসিন না আসে, সেইটাও ইনশাল্লাহ আমরা অলরেডি 2 দিন আগে আমার ডিসি সাহেবের ওখানে মিটিং হয়েছিল, ওইখানে আমরা এই কমপ্লেনটাও জানাইছি যে আশেপাশে অনেক দুর্নীতি হয়, অনেক ফেক মেডিসিন চলে আসে, সেটা যেহেতু তদন্তের অডিটের লোক আছে তারাও চেক করে দেবে।